হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, আঁকানো কমপ্লিট। এখন আমি আর সুমনা যাচ্ছি হাওড়া ফুল মেলা। তো হাওড়া ফুল মেলা আজকে লাস্ট দিন, তাই কাউকে বলবো না যে আমার ব্লগ দেখে চলে যাবেন, এটা একদমই না। কীরকম এবারের ফুলগুলো দিয়ে সাজিয়েছে সেটাই দেখবো। আমার অফিসের একদম কাছেই ধাপার মাঠ, বড় অফিসের পাশে। চলুন যাওয়া যাক। বিগত কয়েক বছর ধরে হাওড়া ফুল মেলা শুধু একটা প্রদর্শনী নয়, এটা যেন ফুলের রঙে, গন্ধে আর সৌন্দর্যে গড়ে ওঠা এক আলাদাই জগৎ। চারিদিকে চোখ জুড়োনো অজস্র ফুল, যেখানে প্রকৃতি আর মানুষের সৃষ্টিশীলতা একসাথে কথা বলে। চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে দেখি এই ফুলে ভরা রাজ্য, যেন এক স্বপ্নের মতো। ঢুকেই চোখে পড়ল বিশাল আকারের ডালিয়া ফুল। লাল, হলুদ, গোলাপি, সাদা নানা রঙে সাজানো এই ডালিয়াগুলো যেন এক একটা শিল্পকর্ম, জীবন্ত। ফুলগুলোর পাপড়ি গঠন, রঙের গভীরতা আর বিশাল আকৃতি সত্যি তাকিয়ে থাকার মতো। ডালিয়ার পাশেই সাজানো ছিল নানা রঙের বাহারি গাছ, কখনো কখনো পাতার নকশায়, কখনো কখনো রঙের বৈচিত্র্য যেন এক আলাদা মাধুর্য এনে দিচ্ছে। এই অংশটুকু দেখে বোঝা যায় হাওড়া ফুল মেলা কত যত্ন করে আর ভালোবাসা দিয়ে সাজানো হয়েছে। এখান থেকেই মেলার সৌন্দর্যের আসল অনুভূতি শুরু হয়ে যায়। বিভিন্ন রঙের ফুল এবং পাতা দেখে যেমন মন ভরে গেল, ঠিক তেমনই মন ভরে গেল এরপর একটি বিশাল আকৃতির মঞ্চ দেখে। সম্পূর্ণটা ফুল দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই মঞ্চ। এখান থেকেই প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে যাদের ফুলের কাজ সবচেয়ে সুন্দর, প্রাণবন্ত ও সৃজনশীল ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ফুলকে কেন্দ্র করে এই শিল্পকর্মগুলোকে পুরস্কৃত করা সত্যিই গর্বের। থার্ড প্রাইজ পেয়েছে 11টা, টোটাল 88 পয়েন্টস পেয়ে প্রথম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। মঞ্চে আসতে অনুরোধ করছি, পুরস্কার তুলে দেবেন মাননীয় বিধায়ক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়। জীবনের যে কোনো পুরস্কারই পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র শক্তি, এটা আমি বিশ্বাস করি। চলুন, এরপর চোখে পড়ল অর্কিডের অসংখ্য গাছ, নানা রং আর নানা আকৃতির। তার পাশেই সাজানো ছিল বিভিন্ন রকমের ক্যাকটাস, ছোট বড় মিলিয়ে একেবারে আলাদাই আকর্ষণ। ফুলের কোমলতা আর ক্যাকটাসের দৃঢ়তা দুটো মিলিয়ে মিশিয়ে এই মেলার অংশটা, মানে এই দিকের অংশটার নজর একেবারে কেড়ে নিয়েছিল। এখন মনে হচ্ছে যেন সবুজ গাছে পাতা নেই, পুরো বরফে মোড়া একটি গাছ। নাম জানি না, এদিকের বিভিন্ন গাছগুলোরই নাম আমার অজানা, তাই যদি জানেন বলতে পারেন। আর এখানে রয়েছে কয়েকটা জবা, কয়েকটা জারবেরা, এগুলো চিনি। আর এখানে দেখুন একটা ছোট্ট গাছে কালো রঙের টমেটো, যেটা সত্যিই আলাদাই দেখতে লাগছে। বিভিন্ন রকমের সবজিপাতি এদিকটা রয়েছে, কুমড়ো, লাউ, বেগুন, তারপরে সাদা বেগুন, ফুলকপি। ফুলকপির আবার কি সুন্দর কালার, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, ওদিকে হলুদ ফুলকপি, এদিকে একটা পার্পেল কালারের ফুলকপি, এই যে আর একটা হলুদ ফুলকপি। কত বড় বড় প্রমাণ সাইজ, একদম বাঁধাকপি থেকে শুরু করে লেটুস গাছ, ওদিকে ঝিঙে। এবার এসছি ফুলের সেকশনে, আমার পছন্দের জায়গা গোলাপ। হাওড়া ফুল মেলার এদিকটা এসে বুঝলাম গোলাপ শুধু ফুল নয়, একটা অনুভূতিও বটে। কারণ কি জানেন, এদিকটা পুরো নানা রকমের গোলাপের চাদরে যেন মোড়ানো রয়েছে। লাল, সাদা, গোলাপি, হলুদ, নানা রঙের অসংখ্য গোলাপে চোখ জুড়িয়ে গেল। প্রত্যেকটা গোলাপ নিজের মতো করে গল্প বলছে। এত গোলাপ একসাথে দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। এই জায়গাটা আমার কাছে পুরো মেলার সবচেয়ে সুন্দর অংশ। চারিদিকে গোলাপের সুবাসে যেন সময়টা থমকে গেছে একেবারে। ক্যামেরার সামনে যতটা ধরা পড়লো, চোখে থাকা সৌন্দর্য তার চেয়ে বহু গুণ বেশি। দেখুন
চলুন, গোলাপ তো অনেক দেখালাম, দেখুন এই 4টে টবে মিনি গাঁদা ফুল হয়ে আছে, কি অসম্ভব সুন্দর লাগছে। আর এই সেকশনটা আমার বড্ড প্রিয়, সত্যি এসে অবাক হলাম। ছোট টবে সাজানো বোগানভেলিয়া আর ডালিম গাছ, দেখতে এক্কেবারে ক্ষুদ্র, কিন্তু ক্যামেরায় জুম করলেই মনে হয় বিশাল কোনো পুরনো গাছ। দেখুন, অল্প জায়গার মধ্যেই কত বড় শিল্প লুকিয়ে আছে সেটা এখানে বোঝাই যাচ্ছে। বনসাইয়ের এই নিখুঁত কাজগুলো প্রমাণ করে যে ধৈর্য আর কল্পনা থাকলে ছোট্ট গাছও হয়ে উঠতে পারে এক বিশাল মহিরুহের মতো। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। মেলার একদম শেষের দিকে চলে এসেছি। এরপর চোখে পড়ল কমলা, হলুদ আর সাদা এই 3 রঙের গাঁদা ফুল। প্রতিটা ফুলের আকার এতটাই বড় যে একবার দেখলে থমকে যেতে হয়। রঙের উজ্জ্বলতা আর বিশাল সাইজ মিলিয়ে গাঁদাগুলো পুরো সেকশনটাকে আলাদা করে তুলেছিল। সহজ ফুল হয়েও গাঁদা হয়ে উঠেছিল এক্কেবারে নজর কাড়া। আর এখানে বিভিন্ন রকমের ফুল তো আছেই, কিন্তু সবগুলোর যে নাম আমি বলতে পারবো না। কিন্তু এই ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যেন সাদা চাদরে মুড়িয়ে রেখেছে গোটা মেলার একটা অংশ। কানে এলো খুব পরিচিত একটি গান, ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা, অরিজিৎ সিং এর গাওয়া। কপিরাইটের ভয় তো দিতে পারবো না, কিন্তু মনে হচ্ছে এই প্রজন্ম যদি এভাবেই গান গায় তাহলে বাংলা গানের শিকড় আরও শক্ত হবে। কীর্তন অঙ্গের গান, ঠাকুরের গান আর ফোক সঙের যে গভীর আবেগ রয়েছে সেটা নতুন কণ্ঠে নতুনভাবে প্রাণ পাবে। এভাবেই হয়তো আমাদের বাংলা গান পৌঁছবে আরও মানুষের কাছে, যেটা অলরেডি পৌঁছে গেছে। সমস্ত মানুষ বাংলাকে উদযাপন করে বিভিন্ন দেশ থেকে, ঠিক তেমনই এরাও যে নতুন প্রজন্ম, এরাও এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে এই মেয়েটি মঞ্চে গাইছে এখন ফোক গান, তো এই দুটো গানের ভিডিও ক্লিপস নিলাম আর আমার এটাই মনে হচ্ছিল। আমরা দাঁড়িয়ে একটুখানি শুনছিলাম, এত ভালো গেয়েছে দুজন, অনবদ্য। ওরা ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে, বাংলা ভাষাকে, বাংলা গানকে। মেলা এই জায়গাটা সত্যিই করে দিয়েছে ওদের জন্য। কি বন্ধুরা, মন ভরলো তো? যারা হাওড়া ফুলমেলায় আসতে পারেননি, 4 দিনব্যাপী ফুলমেলা থেকে যারা বঞ্চিত ছিলেন, বা যারা আমার ব্লগ দেখেন কিন্তু অনেক দূরে থাকেন বা হাওড়ার কাছে থেকেও দেখতে পারেননি, তাদের জন্যই তুলে ধরলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। মেলা থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি খাবারের জায়গাটাতে। দেখালামই অনেক রকমের খাওয়ার দাওয়ার বসেছে, যেখান থেকে আমরা দুজনে একটু খেলাম। খাওয়া দাওয়ার পরে সৌনার ইচ্ছে করলো যে একটু ঘটি গরম খাবে, তাই ও ঘটি গরম খেতে ব্যস্ত। আর আমি মেলার শুধু ক্রাউডটা দেখাচ্ছি দেখুন। আজই তো শেষ দিন, যত রাত হচ্ছে ভিড় তত বাড়ছে। মেলার একটি প্রান্তে একটি দোকান বসেছিল যেখান থেকে কেনাকাটা করা যাবে। ছোট ছোট সাইকেলের মতো একটি ভ্যানে নানা রকমের ফুল বসানো রয়েছে, তো সেগুলো খুব বেশি দাম না, 50 টাকা করে। সেগুলোই আমরা নিলাম। আর নানা রকমের ল্যাম্পশেড ঝুলানোর যে বিভিন্ন রকমের এই যে ঝাড়নগুলো হয় সেগুলো ঝুলছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা প্রত্যেকের থেকে আলাদা, তাই এখানে একবার দাঁড়িয়ে দেখলাম। শুধু ওই নিলাম না একটাই কারণে, ঝোলানোর জায়গা নেই। থাক, পরে কোনো দিনও নেব, জায়গা যখন রাখতে পারবো কোনো জায়গায় ঠিক করে তখন। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি, হয়তো মনে হচ্ছে চ্যানেলটার নাম বদলে গেল কেন। চ্যানেলটার নাম হচ্ছে আনসিন এভরিডে। তো কিছু বিশেষ কারণবশত, যেহেতু আমার চ্যানেলের এখনও মনিটাইজেশন অন হয়নি, শুধুমাত্র সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, তাই বড় নামটা অসুবিধের সৃষ্টি করছিল। তাই ইউটিউবে গিয়ে এখন যদি সার্চ করেন আনসিন এভরিডে, আপনারা চ্যানেলটিকে পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাহলে আনসিন এভরিডের পক্ষ থেকে জানাই সকলকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। বছরটা খুব ভালো কাটুক, সকলে আনন্দ করে কাটান। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো দিন নতুন একটি ব্লগ নিয়ে।